বাচ্চাদের বিভিন্ন সমস্যার সমাধানের কিন্তু একটাই নাম, কোচবিহারের চাইল্ড স্পেশালিস্ট একে সিনহা। তাই দেরি না করে চলে আসুন আপনাদের বাচ্চার বিভিন্ন সমস্যা নিয়ে, কারণ নিয়ে কিন্তু কনসাল্ট করতে একে সিনহার সাথে। মুহূর্তে আমরা রয়েছি কোচবিহারের দেবীবাড়ির ঠিক উল্টো পাশেই সারদা ক্লিনিকে, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে বাচ্চাদের কে নিয়ে তারা কিন্তু যারা রোগীর পরিবাররা তারা এসছেন। আমরা কথা বলে নেব বাচ্চাদের এখানে যারা পরিবাররা রয়েছেন একেবারে তাদের সাথে। আসুন আমাদের সঙ্গে এবং আমরা কথা বলে নেব। প্রথমেই বাইরে একজনকে দেখতে পাচ্ছি। স্যার নমস্কার, কোথা থেকে এসেছেন? নমস্কার, মাথাভাঙা। আপনার বাচ্চাকে দেখালেন হ্যাঁ স্যারকে? হ্যাঁ, কেমন কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওর এই পায়ে হাতে ইনফেকশন অ্যালার্জির মতন হয়ে গেছিল, সেইটা আচ্ছা। দেখাতে এসেছি। ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু বললো সেরে যাবে, ওই ইনফেকশন একটু, ওই স্কিনের প্রবলেম আছে আর হচ্ছে ডাস্ট থেকে। অনেকদিন থেকেই তো এই ডাক্তারকে দেখান? হ্যাঁ, একদম জন্মে। কেমন কেমন ডাক্তারবাবু? আমার কাছে তো খুব ভালোই লাগে, যার জন্য এখানেই আসি, আর ওনাকেই দেখাই আমি মাথাভাঙা থেকে। আচ্ছা, ধন্যবাদ। কি নাম আপনার? পঙ্কজ কুমার সাহা। আপনার নাম? অনিমা মজুমদার সাহা। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বললাম এবং আরেকজনের সাথে একটু কথা বলবো। দাদা একটু ভেতরে আসুন। কি নাম আপনার? তাপস বর্মন। কি হয়েছে আপনার বাচ্চার? ওর একটু পেটের ব্যথা, আচ্ছা মাথাটা ঘুরে একটু। এখন কি হয়েছে সেই বিষয়ে আর কি জানার জন্য ডাক্তারবাবুর কাছে আসে। আচ্ছা, এর আগেও তো ডাক্তারকে দেখিয়েছেন? হ্যাঁ, কেমন দেখিয়েছি। ডাক্তারবাবু? এমনি ডাক্তারবাবু তো ভালো, আমরা নাম ডাক শুনেছি, খুবই ভালো। এই জন্য আমরা এসেছি ডাক্তারবাবুকে দেখানোর জন্য, যদি কোনো ভালো চিকিৎসা হয়। কোথা থেকে এসেছেন? ঘোকসাডাঙ্গা থেকে আসি। ধন্যবাদ। আমরা কথা বলে নেব এখানে যাদের বাচ্চারা এসছেন, বাচ্চাদের পরিবারের সঙ্গে। দাদা কোথা থেকে আসছেন? নাটাবাড়ি। কেমন দেখলো স্যার? স্যার এখন দেখো না, দেখবে একটু করে। ছোট থেকেই দেখান? হ্যাঁ, ছোট থেকে। স্যার কেমন? খুব ভালো, ব্যবহার ভালো, খুব ভালো করে দেখে, সমস্যার সমাধান হয়। কি সমস্যা বাচ্চার? এ বাচ্চা খায় না, খুব কম খায় আর কান্না করে, এই জন্য আজকে দেখাতে আসছে। আচ্ছা, কি নাম আপনার? ছাত্র হোসেন। আমরা কিন্তু কথা বলে নিলাম। এখানে কিন্তু ডাক্তারবাবু খুবই ভালো রকম ভাবে বাচ্চাদের খুব ভালোভাবে তাদেরকে ট্রিটমেন্ট দেয়, এবং দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড়ে ঠাসা রয়েছে জায়গাটা, এবং আরো ভিড় কিন্তু পরবর্তীতে বাড়বে। আমরা কথা বলে নেব আরো কিছু মানুষদের সাথে। আমরা কথা বলে নেব এখানে আরো যারা রয়েছেন, অর্থাৎ ডাক্তার দেখাতে এসেছেন, তাদের সাথে কথা বলবো। দিদি কোথা থেকে আসছেন? বলরামপুর। হ্যাঁ, বলরামপুর। আচ্ছা, আপনার কি হয়েছে বাচ্চার? বাচ্চা এই যে অসুস্থ, হ্যাঁ, শ্বাসকষ্ট। আচ্ছা, যে সমস্যাগুলো আমরা শুনলাম, অর্থাৎ বাইরে ঠিক এখন যেটা হচ্ছে যে সকাল থেকে শিশুরা ভালো, ঠিক রাত হওয়ার পরের থেকেই পেটে ব্যথা শুরু হচ্ছে। পেটে ব্যথাটা এখন বেশিরভাগ শিশুরই দেখা যাচ্ছে। এটা ঠিক কি কারণে হচ্ছে এই ঘটনাগুলো? एक्चुअली पेट व्यथा একটা सिम्टम है और মানে অনেক রকম কারণ হতে পারে। কিছু কারণ है पैथोलॉजिकल है মানে আন্ডারলাইং সিরিয়াস কিছু অ্যাবডোমিনাল ডিজিজ আছে, আর কিছু है নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেন, কোনো কিছু সিরিয়াস নেই, বাস কিছু একটা জাস্ট একটা সিম্পটম। অনেক বাচ্চা অ্যাটেনশন সিকিং হয়, সো মানে অ্যাটেনশন ওকে চাই, অ্যাটেনশন চাই কি ওকে অ্যাটেনশন দিচ্ছে কিনা। তো ও টাইমে একটা ও প্যাটার্ন করতে পারে কিনা আমাকে পেট ব্যথা হচ্ছে এগুলো জিনিস। তো আমাকে মেইন কনসার্ন আছে কি কোনো কিছু প্যাথোলজিক্যাল আছে কিনা, প্যাথোলজিক্যাল মতলব সেটা সিরিয়াস আন্ডারলাইং কোনো পেটের সমস্যা আছে কিনা। তো সিরিয়াস ডিজিজ হলো জैसे অ্যাপেন্ডিসাইটিস হলো, পেটে ইনফেকশন হলো, মেজেন্টেরিটিনাইটিস হলো, হেপাটাইটিস, এগুলো সিরিয়াস প্রবলেম है যেগুলো কি ট্রিটমেন্টের দরকার। একটা है नॉन स्पेसिफिक पेन, एब्डोमिनल पेन है, पार्टिकुलरली टॉडलर्स वाला एज ग्रुप है, जैसे मैंने 1 ईयर से लेके 7-8 ईयर एज গ্রুপের বাচ্চাকে মাঝে মাঝে একটা পেরিএমলিক্যাল অ্যাবডোমিনাল পেন है, কিছু দেরের জন্য আছে ফির চলে যাচ্ছে। ওটার একটা মোস্ট কমন কারণ है কনস্টিপেশন, কনস্টিপেশন যার থাকলে ওটা হবার রিস্ক বেশি থাকে। दूसरा कॉमन है तुम्हारी यूरिनरी इन्फेक्शन এগুলো সে বেশি হবার রিস্ক থাকে। আর अगर আমরা দেখি अगर বাচ্চা কোনো এরকম সিমটম নিয়ে আসছে, তাকে দেখতে হবে কি আমাকে আন্ডারলাইন কিছু প্যাথোলজি আছে কিনা। अगर আন্ডারলাইন কিছু প্যাথোলজি নেই তো এগুলো সিমটম হয় যেগুলি গ্রোথের সঙ্গে নিজে ঠিক হয়ে যায়। হ্যাঁ, अगर अभी কি আছে কিছু কিছু বাচ্চার হ্যাবিট है जंक फूड খাবার। अभी जंक फूडে অনেক রকম কেমিক্যাল থাকে, কিছু কেমিক্যাল अभी কেমিক্যাল গ্যাস্ট্রাইটিস হতে পারে, কেমিক্যাল সে কিছু অ্যালার্জিক রিঅ্যাকশন ওগুলো হতে পারে, ওটার জন্য কি মানে একটু পেট ব্যথা হতে পারে। আর लेकिन আমরা যে দেখি 100টা বাচ্চা আমরা দেখবো তো 50% বাচ্চার কোনো কিছু কারণ পাওয়া যাবে, জাস্ট একটা নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেন আছে, পার্টিকুলারলি ইভিনিং টাইমে হয়, ঠিক আছে, যখন বাচ্চাকে কিছু অ্যাটেনশনের দরকার হয়, তো ওই টাইমে এগুলো ব্যথা হতে পারে। আর लेकिन রুল আউট করতে হবে কি আন্ডারলাইন কিছু সিরিয়াস অ্যাবডোমিনাল কারণ আছে কিনা ব্যথার জন্য, ঠিক আছে। অটিজম এই সমস্যাটা কেন দেখা যায় বাচ্চাদের? অ্যাকচুয়ালি অটিজম কি আছে একটা মানে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে, এটা মানে এই টাইমে আমরা বেশি ডিটেক্ট করতে পারছি, এটা মানে এরকম নাকি মানে ইয়ে হচ্ছে। লেকিন এখনকার টাইমে কি আছে, अभी मोस्ट ऑफ द फैमिली কি আছে নিউক্লিয়ার ফ্যামিলি আছে, মা বাবা আছে বাচ্চা আছে।
হুম আগেকার আমার সোসাইটি কি ছিল, একটা কম্বাইন্ড ফ্যামিলি হতো, হুম দাদা থাকতো, দাদি থাকতো, চাচা থাকতো, একটা এনভায়রনমেন্ট হতো। হুম বাচ্চা গ্রো কেমন করে হুম যখন ওরকম এনভায়রনমেন্ট পায়, হুম মানে ব্রেন ডেভেলপমেন্ট কেমন করে যখন বাচ্চা ওরকম সাপোর্ট পায়, হুম ঠিক আছে, কারোর সঙ্গে বলছে, কারোর সঙ্গে কথা বলছে, কারোর সঙ্গে আবি বাচ্চা কি করছে, সঙ্গ পায় সঙ্গ পায়, একটা এনভায়রনমেন্ট ওরকম পায় যেখানে 10 জন লোক আছে, বাচ্চার সঙ্গে মিলছে, বাচ্চার সঙ্গে খেলছে, ওটা ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে বাচ্চা। হুম এখনকার টাইমে মোস্ট অফ দ্য টাইম ওরা নিউক্লিয়ার ফ্যামিলি আছে, প্যারেন্টস, মোস্ট অফ দ্য প্যারেন্টস ওয়ার্কিং আছে, মা ওই কাজ করছে, বাবা ওই কাছে, বাচ্চাকে কে হ্যান্ডেল করছে, একটা দায়ী আছে ও হ্যান্ডেল করছে, ঠিক আছে। তো যে সলিটারি ফ্যামিলি গুলো হয়, নিউক্লিয়ার ফ্যামিলি গুলো হয়, ওগুলোতে এগুলো বেশি কমন হওয়ার চান্স থাকে। दूसरा জিনিস আছে ये ফোন। अभी तो দেখছেন अभी তোমার প্রত্যেকটা বাড়িতে 5টা ছোট ফোন ফোন হবে, সবার বাড়িতে ইন্টারনেট, ইন্টারনেট তো সব জায়গায় আছে, হুম ঠিক আছে। अभी তুমি ফোন খুললে তোমার হাজার রকম জিনিস আছে। अभी কি করে ম্যাক্সিমাম প্যারেন্টস কি করে, একবার বাচ্চা 6 মাসের মতন হয় তারপরে মোবাইল ধরাই দিবে, খাওয়া দাওয়া শুরু করে, কারণ কি ইজি হয় খাওয়াতে, বাচ্চা মোবাইল দেখছে, বাচ্চা মার মুখে দিচ্ছে, মা ওকে খাওয়াচ্ছে, ঠিক আছে। তো মোবাইল से एडिक्शन सबसे कॉमन कारण আছে। অ্যাকচুয়ালি আইডিয়ালি বিলো 3 ইয়ার্স এর বাচ্চাকে মোবাইল টোটালি অ্যালাউড না, মানে স্ক্রিন অ্যালাউডই না। আর 3 ইয়ার্স এর এবার বাচ্চাকে ম্যাক্সিমাম আধা ঘন্টা স্ক্রিন অ্যালাউ করা যায়, ও भी অ্যালাউ করা যায়, ওটা না দরকার। তো এগুলোতে কি হয় না, ব্রেন ডেভেলপমেন্ট হ্যাম্পার হয়। কেন কি ল্যাঙ্গুয়েজ কি আছে, একটা কমিউনিকেশন আছে, আমি বলছি, তুমি বলছি, সামনে से শুনছি, বলছি, কথা বলছি, ये কমিউনিকেশনটা এই জায়গায় তো হচ্ছে না, ও খালি এক ওয়ান ডাইরেকশন আছে, ও দেখছে, ও আপনি ইয়ে করছে, ওকে ফলো করছে। তো এগুলো একটা ফ্যাক্টর আছে যেটাতে অটিজম, লেকিন অটিজম একটা ডেভেলপমেন্টাল ডিজিজ রয়েছে, কারো भी হতে পারে। তো এটার পহলা মানে ইন্ডিকেশন है যখন বাচ্চা একটু বড় হলো, अगर ল্যাঙ্গুয়েজ ভালো করে ডেভেলপ হচ্ছে না, তখন আমরা ভাবি কি এগুলো প্রবলেম হতে পারে, তখন তো একটা ডক্টরকে কনসাল্ট করা জরুরি আছে কি তোমার বাচ্চাটার প্রপার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কেন হচ্ছে না। হ্যাঁ, লেকিন এখনকার টাইমে নিউক্লিয়ার ফ্যামিলি, মোবাইলের উপরে ডিপেন্ডেন্সি, এগুলোর জন্য এগুলো বেশি আরো দেখা যাচ্ছে এই জিনিস। ডাক্তারবাবু যে কথাগুলো আমাদের বললেন অবশ্যই কিন্তু মনে রাখতে হবে আপনাদের এবং আমাদের সকলকে মনে রাখতে হবে যে মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখতে হবে এবং বাচ্চাদের সময় দেওয়াটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তাহলে কিন্তু বাচ্চারা বিভিন্ন রোগের পাশাপাশি থেকে শুরু করে ব্রেন ডেভেলপমেন্টও কিন্তু তারা এগিয়ে যাবে। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ ফোকাস 24 এর পর্দায় এবং ডাক্তারবাবুর কাছে আপনাদের যদি কোনো সমস্যা জানা থাকে তাহলে কিন্তু সরাসরি আপনাদের আসতে হবে কোচবিহারের দেবীবাড়ির ঠিক উল্টো পাশে সারদা ক্লিনিকে। যে সমস্যাগুলো আমরা শুনলাম অর্থাৎ বাইরে ঠিক এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একেবারে ইনফেকশন, যেমন ডাইপার ইনফেকশন, ডাইপার র্যাশ ইত্যাদি বিভিন্ন সমস্যা দেখছি স্যার বাইরে যারা এসছেন রোগীরা তারা আমাদের জানিয়েছেন। তো এই সমস্যাগুলো এই মুহূর্তে কেন দেখা যাচ্ছে বেশি? স্কিন সেন্সিটিভ হলে র্যাশ হবার এমনি বেশি চান্স থাকে। তো ট্রাই করার দরকার আছে কি যতটা কম হয় ডায়াপার ইউজ করা যায়, খুব বেশি जैसे বাইরে গেল বাচ্চা তখন পরাই দিবে, या লাইটে আছে তো একটু নাইট রাত্রিবেলা পরাই রাখলো, 3-4 ঘন্টা পরাই রাখলো, ফির একটু চেঞ্জ করে দিলো, তো ফ্রিকোয়েন্ট ডায়াপার চেঞ্জ করতে হবে। আর ও এরিয়াগুলোকে ভালো করে জল দিয়ে ক্লিন করে বিলকুল ড্রাই করে রাখতে হবে। আর ডায়াপার ইনফেকশন প্রিভেনশন করার জন্য, র্যাশ প্রিভেনশন করার জন্য অনেক রকম ক্রিম भी পাওয়া যায়, হালকা লাইট ক্রিম, জিঙ্ক অক্সাইড वाला ক্রিম গুলো পাওয়া যায়, ওগুলো একটু লাগায় রাখলে বেটার এটা ইয়ে হবে। আর हाँ এটা लेकिन ट्राई करो कि যতটা হয় কম ডায়াপার ইউজ করা যায়, ঠিক আছে, রাত্রিবেলা ইউজ করো, বাইরে যাচ্ছেন একটু ইউজ করো, ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করে এগুলো ইউজ করতে হবে। বাচ্চাদের বিভিন্ন সমস্যার সমাধানের কিন্তু একটাই নাম, কোচবিহারের চাইল্ড স্পেশালিস্ট একে সিনহা। তাই দেরি না করে চলে আসুন আপনাদের বাচ্চার বিভিন্ন সমস্যা নিয়ে কারণ নিয়ে কিন্তু কনসাল্ট করতে একে সিনহার সাথে। নমস্কার।